शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের কালীপাহাড়ি এলাকায় নবনির্মিত এসবিএসটিসি বাস টার্মিনালের ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন সারলেন। আবরণ উন্মোচন করলেন সিধু কানহুর মূর্তিরও। এসবিএসটিসি বাস টার্মিনাল থেকে তিনটি পৃথক পৃথক রুটের বাসেরও সবুজ পতাকা দেখিয়ে রওনা করালেন। গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হক সহ 7 জনের নামে নির্ধারিত দিনের আগেই চার্জশিট দাখিল করল সিবিআই। আগামী 10ই ফেব্রুয়ারি এনামুলের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাকে ফের সিবিআই আদালতে পেশ করা হবে। আসানসোল রেলওয়ে ডিভিশনের সীতারামপুর রেলওয়ে স্টেশনে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয় ও শৌচালয়ের উদ্বোধন সারলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মন্ত্রী বাবুল সুপ্রিয় এই দিনের কর্মসূচিতে রেলের তরফে যাত্রীদের সুবিধার্থে জোর দেওয়ার বিষয়টি তুলে ধরলেন। কুলটির বিধায়ক অনুপস্থিত থাকায় কটাক্ষের সুর শোনা গেল বাবুলের গলায়। প্রয়াত হলেন রানীগঞ্জের প্রাক্তন সিপিএম বিধায়ক হারাধন ঝা। 2006 থেকে 2011 তিনি ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক পদে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাম শিবিরে। পূর্ব ভারতের সর্বাধিক জনপ্রিয় হিন্দি দৈনিক সংবাদপত্র সনমার্গের পক্ষে আসানসোলে প্রথমবার ওয়াদ সংবাদ কর্মসূচির আয়োজন। বিষয়বস্তু ছিল বিবাহ বিচ্ছেদ ভারতীয় সমাজের জন্য অভিশাপ না আশীর্বাদ। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথিরা তাদের মতামত ব্যক্ত করলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষে পালন করা হচ্ছে 32তম সড়ক নিরাপত্তা সপ্তাহ। এরই প্রেক্ষিতে বের হলো সচেতনতামূলক ট্যাবলো। বাস বাইকে সাঁটানো হলো সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক সচেতনতামূলক স্টিকার। সমকাজে সমবেতনের দাবি সহ 15 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা আইএনটিইউসি অনুমোদিত ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের ব্যানারে নগর নিগমের সামনে সত্যাগ্রহ অনশন ও ধর্ণা কর্মসূচিতে শামিল হলেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। ফাইলেরিয়া রোগ প্রতিরোধে আসানসোলের সিএমওএইচ কার্যালয়ে সোমবার স্বাস্থ্যকর্মীদের এই রোগের বিষয়ে সচেতন করতে তাদের ওষুধ খাইয়ে ফাইলেরিয়া প্রতিরোধক বিশেষ কর্মসূচির সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অশ্বিনী কুমার মাঝি। জেলা জুড়ে চলবে সচেতনতামূলক অভিযান। নানা দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই নবান্ন অভিযানকে সামনে রেখে সোমবার অন্ডাল বিডিও কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচিতে শামিল হলেন দামোদর দক্ষিণের এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃস্থানীয়রা। অভিনব প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হলো বিডিওর হাতে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কালনায় একটি দলীয় জনসভায় ও পরে মাটি উৎসবের সূচনা করবেন তিনি। প্রস্তুতি জোর কদমে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আসানসোলে কংগ্রেসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বৈঠক। নির্বাচনে বাম কংগ্রেসের জোট নিয়ে তৈরি হলো রণকৌশল।
দুর্গাপুরে প্রথমবার ইনফার্টিলিটি রিসার্চ সেন্টারের পথ চলা শুরু হলো। সংস্থার উদ্বোধনের দিন ফাউন্ডেশন ডে ও বেবি শো এর আয়োজন ছিল দুর্গাপুরের সগরভাঙায়। আয়োজিত বেবি শোয়ে প্রায় 300 আইভিএফ শিশু ও তাদের বাবা মা উপস্থিত হয়েছিলেন। मुख्यमंत्री ममता बनर्जी ने आसनसोल के काली पहाड़ी में नवनिर्मित एसपीएसटीसी बस टर्मिनल का वर्चुअल तरीके से उद्घाटन और सिद्धू कान्हू मूर्ति का अनावरण किया। आसनसोल एसपीएसटीसी टर्मिनल से अलग-अलग 3 रूटों की बसों को हरी झंडी दिखाकर रवाना किया गया। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने सोमवार को आसनसोल के काली पहाड़ी के पास नवनिर्मित साउथ बंगाल स्टेट ट्रांसपोर्ट कॉरपोरेशन अर्थात एसपीएसटीसी के नवनिर्मित बस टर्मिनल एवं यहां स्थापित की गई शहीद सिद्धू कान्हू मुर्मू की मूर्ति का वर्चुअल उद्घाटन किया। सिद्धू कान्हू मुर्मू की मूर्ति भी एसपीएसटीसी द्वारा स्थापित की गई थी। उद्घाटन समारोह के दौरान पश्चिम बर्धमान जिले के डीएम पुर्णेंदु माझी, आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी, आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर सुकेश जैन, एडीटीए के चेयरमैन एवं विधायक तापस बैनर्जी, विधायक जितेंद्र तिवारी, प्रशासक बोर्ड के सदस्य अभिजीत खटक विशेष रूप से उपस्थित थे। इसके साथ ही एसपीएसटीसी के नए बस टर्मिनल से अलग अलग 3 रूटों में एसपीएसटीसी की बसों को हरी झंडी दिखाकर रवाना किया गया। इन बसों का परिचालन आसनसोल रेलवे स्टेशन, गिरमिट और धतका रूट में होगा। अब एसपीएसटीसी की तमाम बसें नए बस टर्मिनल में खड़ी होगी और यहीं से उनका परिचालन होगा। सिर्फ पश्चिम बंगाल के अलग अलग रूटों में ही नहीं बल्कि देश के दूसरे राज्यों के लिए भी एसपीएसटीसी की बसों का परिचालन होगा। डीएम पुर्णेंदु माझी ने कहा कि आसनसोल शहर संकीर्ण एवं जगह की कमी होने की वजह से एसपीएसटीसी बसों के परिचालन में समस्या हो रही थी और जाम लगने से लोगों को परेशानी होती थी। अब एसपीएसटीसी की बसों के लिए नए बस टर्मिनल का निर्माण होने से काफी सुविधा होगी। আসানসোল অনেক কনজেস্টেড হয়ে গেছে, সেখানে অনেক স্পেস কম, খোলামেলা বাস সেখানে দাঁড়াবে, মানুষকে ওখানে তুলবে, তারপর যাতে জ্যাম কমে, মানুষের দুর্ভোগ কমে। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी ने वर्चुअल तरीके से वीर शहीद सिद्धू कान्हू मुर्मू की मूर्ति का अनावरण एवं एसपीएसटीसी बस टर्मिनल का उद्घाटन किया। আজকে সিধু কানু মুর্মুর মূর্তি এখানে উন্মোচন করলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের শহীদদের বীরত্বের কথা মনে রেখে এবং ওনাদের বীরত্বের কথা মনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চাই যে বিভিন্ন প্রান্তে এই সমস্ত মূর্তিগুলো প্রতিষ্ঠিত হোক এবং মানুষ জানুক এই সমস্ত অতীত ইতিহাস, ভারতবর্ষে তাদের ত্যাগের ইতিহাস, ভারতবর্ষে শিডিউল ট্রাইব সম্প্রদায় যে মানুষ আছে তাদের যে আত্মত্যাগ, তাদের যে ভালোবাসা, তাদের যে দেশের প্রতি স্বদেশের প্রতি যে প্রেম, সেটা সবাই যাতে জানতে পারে। আজকে এখান থেকে 3টে আমরা বাস চালু করলাম, 3টে রুটে, গিরমিট, ধাটকা, আসানসোল রেলওয়ে স্টেশন, এই সমস্ত বাসগুলো আমরা চালু করলাম যাতে মানুষের সুবিধা হয়। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের বিরুদ্ধে আসানসোল সিবিআই আদালতে চার্জশিট দাখিল করল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে এদিন এনামুল হক সহ 7 জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে থাকা এনামুলের আগামী 10ই ফেব্রুয়ারি জেল হেফাজতের মেয়াদ শেষ হবে। ফের তাকে পেশ করা হবে সিবিআই আদালতে। গরু পাচার কাণ্ডে সিবিআই এনামুল হককে গ্রেপ্তার করার পর আসানসোল সিবিআই আদালতে তার বিচার চলছিল। এনামুল হককে আদালতে 3 বার পেশ করার সময় এনামুলের আইনজীবী তার জামিনের আবেদন করলেও সিবিআই আইনজীবীর বিরোধিতা করার ফলে বিচারক তার জামিন নামঞ্জুর করেছিলেন। এনামুলের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধারের পর সেখানকার তথ্য পাওয়ার পর সিবিআই আইনজীবী প্রভাবশালী এনামুল তদন্তে বাধা সৃষ্টি করতে পারে এই যুক্তি বিচারকের কাছে জমা দেবার পর বিচারক জামিন দিতে রাজি হননি। এরপর গত 30
29শে জানুয়ারি বিচারক আগামী 10ই ফেব্রুয়ারিতে সিবিআইকে চার্জশিট জমা দেবার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সিবিআইয়ের অনুমান ছিল আদালতে পেশ করার সময় বিভিন্ন যুক্তি দেখিয়ে এনামুলের জামিন করিয়ে দেবেন এবং সত্যতা সামনে আসতে দেবেন না। তাই তড়িঘড়ি একদিন আগেই সিবিআই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। সূত্র মারফত জানা গিয়েছে, এই চার্জশিটে 7 জনের নাম রয়েছে। এনামুল হক, বিনয় মিশ্র, অনুপ মাঝি ওরফে লালা, গুলাম মুস্তাফা, সিরাজুল হক, ভাস্কর ভুবন এবং বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমার। সিবিআই চার্জশিট জমা দেবার পর বিচারক সেই চার্জশিট রেকর্ড করে এবং আগামী 10 তারিখ আদালতে পেশ করার দিন বিচারক চার্জশিটের ভিত্তিতে রায় জানাবেন বলে জানা গিয়েছে। এই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে সিবিআই। ধারাগুলি হল যথাক্রমে 420, 421, 120B, 7, 11 এবং 12। আগামী 10 তারিখ বিচারকের রায়ের ওপরেই নির্ভর করছে এনামুলের জামিন হবে নাকি জেল হেফাজত। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। आसनसोल रेलवे डिवीजन के सीतारामपुर रेलवे स्टेशन में नवनिर्मित यात्री प्रतीक्षालय और शौचालय परिसर का केंद्रीय मंत्री बाबुल सुप्रियो ने उद्घाटन किया। मंत्री बाबुल सुप्रियो ने रेलवे की तरफ से यात्री सुविधाएं बढ़ाए जाने पर जोर देते हुए कार्यक्रम में कुल्टी के विधायक उज्जवल चैटर्जी की अनुपस्थिति पर कटाक्ष किया। आसनसोल रेलवे डिवीजन के अंतर्गत सीतारामपुर रेलवे स्टेशन में केंद्रीय पर्यावरण, वन एवं जलवायु परिवर्तन राज्य मंत्री तथा आसनसोल लोकसभा क्षेत्र के बीजेपी सांसद बाबुल सुप्रियो ने नवनिर्मित उच्च श्रेणी के यात्री प्रतीक्षालय एवं शौचालय परिसर का उद्घाटन किया। मंत्री बाबुल सुप्रियो ने स्टेशन परिसर में पौधे भी लगाए। स्टेशन में उच्च श्रेणी के प्रतीक्षालय एवं शौचालय कॉम्प्लेक्स का निर्माण होने से यात्रियों को काफी सुविधा होगी। मंत्री बाबुल सुप्रियो ने रेल यात्रियों के लिए सुविधाएं बढ़ाए जाने पर जोर दिया और इस कार्यक्रम में कुल्टी विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस विधायक उज्जवल चैटर्जी की अनुपस्थिति पर कटाक्ष किया। दरअसल इस कार्यक्रम के आमंत्रण कार्ड पर अतिथियों की सूची में विधायक उज्जवल चैटर्जी का भी नाम था। তেমনি যে যাই লিখুক, ফেসবুকে যে যাই, টুইটারে লিখুক, আমি এটুকুনি বলবো যে ছোট ছোট জলের ফোঁটাতেই সাগর তৈরি হয়। তেমনি একটা একটা করে রেলওয়ে স্টেশনে যখন এরকমভাবে ওয়েটিং হল হবে, যখন একটা করে টয়লেট কমপ্লেক্স হবে, সব মিলিয়ে ভারতীয় রেলওয়ে নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায়, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অনুপ্রেরণা শব্দটা কিছুদিন ইউজ করবো না, তারপরে ওটা অবসলিউট হয়ে যাবে, নতুন করে আমরা অনুপ্রেরণা নিয়ে আসবো। তো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং পীযূষ গোয়েলজির খুব এবল মার্গদর্শন, যেটাকে আমরা বলি, যেভাবে কাজ এগোচ্ছে সেভাবে এগোতে থাকবে। इस कार्यक्रम में आसनसोल रेल डिवीजन के डीआरएम सुमित सरकार समेत रेलवे के अन्य कई अधिकारी भी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। চলে গেলেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক হারাধন ঝা। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার বেলা প্রায় 11:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি ছিলেন রানীগঞ্জের সিপিএম বিধায়ক পদে। চলে গেলেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক হারাধন ঝা। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যা নিয়ে ভর্তি ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। গতকাল রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর এদিন বেলা প্রায় 11:30 নাগাদ তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হারাধন বাবু 70-এর দশক থেকে খনি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি বাম শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন। 2006 সালে রানীগঞ্জ বিধানসভায় তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারিকে পরাজিত করে তিনি বিধায়ক পদে আসেন। 2011 সাল পর্যন্ত তিনি ছিলেন রানীগঞ্জের বিধায়ক। তবে শারীরিক অসুস্থতার কারণে এরপর থেকেই একটু একটু করে তিনি গুটিয়ে নিতে শুরু করেন দলের সমস্ত কর্মসূচি থেকে। এদিন তার মরদেহ হাসপাতাল থেকে প্রথমে নিয়ে আসা হয় রানীশায়ারে তার নিজ বাসভবনে। সেখান থেকেই রানীগঞ্জের গির্জাপাড়ার সিপিএম পার্টি অফিসে, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বাম নেতৃত্ব। এরপর এখান থেকেই শেষ কৃত্যের জন্য তাকে নিয়ে যাওয়া হয় মেজিয়া শ্মশানে। মৃত্যুর পর তিনি রেখে গেলেন স্ত্রী, কন্যা, পুত্র এবং নাতি নাতনিদের। তার মৃত্যুতে গভীর শোক রানীগঞ্জে বাম কর্মী সমর্থকদের মধ্যে। পাবলিক টাইम्स। पूर्वी भारत के सर्वाधिक लोकप्रिय हिंदी दैनिक समाचार पत्र सन्मार्ग द्वारा आसनसोल में पहली बार वाद संवाद कार्यक्रम आयोजित किया गया।
वाद संवाद का विषय तलाक भारतीय समाज के लिए अभिशाप या वरदान रखा गया था। वाद संवाद कार्यक्रम में कई जानी मानी हस्तियां ने अपने अपने विचार प्रकट किए। पूर्वी भारत के सर्वाधिक लोकप्रिय हिंदी दैनिक सनमार्ग की तरफ से आसनसोल में पहली बार वाद संवाद का प्रथम संस्करण आयोजित किया गया। जामुड़िया के नेघा स्थित सिटी रेसिडेंसी के लॉन में आयोजित इस कार्यक्रम में कई जानी मानी हस्तियों ने शिरकत की। वाद संवाद का विषय तलाक भारतीय समाज के लिए अभिशाप या वरदान रखा गया था। सनमार्ग के प्रधान संपादक विवेक गुप्ता और निदेशक रुचिका गुप्ता ने दुर्गापुर के बाद आसनसोल में वाद संवाद के प्रथम संस्करण के सफल आयोजन के लिए तमाम लोगों के प्रति आभार जताया। साथ ही कार्यक्रम के प्रायोजकों एवं शुभचिंतकों का भी साधुवाद किया। वाद संवाद में वक्ताओं ने अपने अपने विचार रखे। इनमें से कुछ वक्ताओं ने तलाक को अभिशाप तो कुछ ने वरदान बताया और अपना पक्ष मजबूती के साथ रखा। डॉक्टर आशीष कंधवे ने तलाक के पक्ष में अपना वक्तव्य रखते हुए कहा कि रिश्ते में अगर घुटन महसूस होने लगे तथा जिंदगी को खुलकर जी पाना मुश्किल हो रहा हो तो तलाक एक विकल्प हो सकता है। लेकिन समय के साथ चूंकि संस्कृति काल के सापेक्ष चलती है और काल के अनुरूप ही अपने विचार को, अपनी प्रकृति को और अपनी प्रवृत्ति को बदलकर समाज को परिष्कृत करने का काम करती है, इसलिए ज़रूरी है कि उसके उस पक्ष पे आज हम बात करें जिसमें तलाक वरदान के रूप में हमारे समाज के सामने आ जाएगा। मैं इसके दो बिंदुओं पे मुख्य रूप से बात करूंगा। हमारे बाद शुभ्रास्ता जी बोलने वाली हैं। शुभ्रास्ता जी भी बहुत ज़बरदस्त वक्ता हैं, बहुत सारे काट को लेकर आई होंगी इसके लिए, लेकिन मैं अपनी बात को पूरी ताकत के साथ आज रखूंगा। 21वीं सदी के दूसरे दशक के गुजर जाने के बाद भी अगर हम कहें कि घुट घुट के ज़िंदगी जीना वरदान है तो मैं तो इस बात का अब समर्थक नहीं हूँ। मैं पूर्ण रूप से इस बात का समर्थन आज करूँगा कि अगर आपके जीवन में घुटन हो गई है, आपके जीवन में, आपकी सोच में अगर सड़न हो गई है, आपकी ज़िंदगी किसी एक बिंदु पे आकर के रुक गई है, अब आप आगे बढ़ने की स्थिति में नहीं है, तो निश्चित रूप से उन संबंधों से विलग हो जाना चाहिए, अलग हो जाना चाहिए और तलाक उसका एक विकल्प है, ताकि नई सोच के साथ, नई ऊर्जा के साथ नए तरह की जिंदगी को हम फिर से शुरू कर सकें। वही शुभ्रास्ता ने भी माना कि तलाक एक विकल्प है और यह कानूनी सच्चाई है, इससे मुंह नहीं मोड़ा जा सकता है। लेकिन हम जिस परंपरा से आते हैं उसमें विवाह विकल्प नहीं बल्कि एक संकल्प है। यह संकल्प 7 जन्मों तक साथ निभाने का होता है और विवाह प्रेम एवं कर्तव्य को बांधने वाली कड़ी है। निश्चित रूप से डाइवोर्स एक विकल्प है, ये कानूनन सच्चाई है, इससे हम मुंह नहीं मोड़ सकते। बहुत लोग डाइवोर्स का रास्ता अपना रहे हैं, इसलिए उसको जजमेंट में लेकर के मैं अपनी बात नहीं रखूंगी। मैं इस दृष्टिकोण से अपनी बात रख रही हूँ कि जिस परंपरा से हम आते हैं वहाँ पे विवाह विकल्प नहीं है, विवाह संकल्प है। 7 जन्मों का साथ निभाने का संकल्प मात्र नहीं है, ये आपको प्रेम और कर्तव्य से बांधने वाली एक ऐसी कड़ी है जिसका पालन राम और सीता ने किया। मैं बिहार की भूमि से हूँ, मिथिला मगध की भूमि से हूँ, इसीलिए मैं बहुत आधिकारिकता से कह सकती हूँ, सीता ने जिस तरीके से अपने आत्मसम्मान की रक्षा की, वो भी एक तरीके से आज के परिप्रेक्ष्य में आप देखें तो वो संबंध विच्छेद ही था, पूरी तरह से संबंध विच्छेद था। लेकिन सीता अपने कर्तव्य से पीछे नहीं मुड़ी और न ही राम अपने कर्तव्य से पीछे मुड़े। वाद संवाद कार्यक्रम का संचालन डॉक्टर रेखा वैश्य ने किया, जबकि वक्ता के रूप में उज्जैनी चैटर्जी, नैना जैन, डॉली जैन, आलोक शर्मा और अजय कुमार सिंह ने भी अपने विचार प्रकट किए। वाद संवाद कार्यक्रम का न्यूज चैनल पार्टनर पब्लिक टाइम्स न्यूज चैनल को रखा गया था। आसनसोल से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। खबरे এখন সময় একটা বিরতির।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के ट्रैफिक विभाग की तरफ से मनाया जा रहा है 32वां सड़क सुरक्षा माह। इस कार्यक्रम के दौरान जागरूकता टैबलो निकाली गई, साथ ही बस व बाइकों में सेफ ड्राइव सेफ लाइफ का स्टिकर भी चिपकाया गया। आसनसोल दुर्गापुर ट्रैफिक पुलिस के तरफ से सोमवार को 32वां सड़क सुरक्षा माह मनाया गया। सड़क सुरक्षा माह के उपलक्ष्य पर जागरूकता टैबलो भी निकाली गई। इस टैबलो रैली में न सिर्फ ट्रैफिक पुलिस बल्कि CPBF कर्मी भी शामिल हुए। इस दौरान पुलिस अधिकारियों ने बाइक, बस व गाड़ी रोककर उसमें सेफ ड्राइव सेव लाइफ का स्टिकर भी चिपकाया। इस टैबलो के माध्यम से आम लोगों को सड़क सुरक्षा एवं ट्रैफिक नियमों के प्रति जागरूकता का संदेश देने का प्रयास किया गया। यह टैबलो आसनसोल शहर के विभिन्न इलाकों की परिक्रमा करते हुए आसनसोल पुलिस लाइन पहुंची। यह सड़क सुरक्षा माह का कार्यक्रम आगामी 17 फरवरी तक चलेगा। যত্রতত্র আপনারা প্যাসেঞ্জার তুলবেন না, নির্দিষ্ট স্টপেজে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলুন, নির্দিষ্ট স্টপেজে তুলে এবং যাত্রীদিকে পথচারীদের নিকট আমাদের আবেদন ট্রাফিক পুলিশের সহায়তায়
পথ চলাচল করুন, ট্রাফিক পুলিশের সহায়তায় পথ চলাচল করুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন। আপনাদের পাশে আমরা সব সময় আছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। হেলমেট পরে গাড়ি চালান, ট্রিপল লোডে গাড়ি চালাবেন না, নির্দিষ্ট জায়গায় প্যাসেঞ্জার তুলুন। যখন স্টপেজে যখন লাল বাতিতে যখন আপনারা দাঁড়াবেন, সিগন্যালে যখন গাড়ি দাঁড় করাবেন, সেই মুহূর্তে আপনারা ইঞ্জিনটাকে বন্ধ রাখুন এবং আমাদের প্রিয় শহর আসানসোলকে দূষণ মুক্ত করুন। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। সম কাজে সম বেতন দিতে হবে। সোমবার এই দাবিতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের একটা বড় অংশ কাজ বন্ধ করে দিয়ে অনশন আন্দোলনে বসে পড়লেন। তাদের অভিযোগ, ন্যায্য মজুরির দাবি কিছুতেই মানতে চাইছে না তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। তাই এদিন বাধ্য হয়ে গণছুটি নিয়ে দুর্গাপুর নগর নিগমের সামনে আন্দোলনে সামিল হলেন সাফাই কর্মীরা। সমকাজে সম বেতন প্রদান সহ 15 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে সোমবার দুর্গাপুর নগর নিগমে সাফাই কর্মীদের একটা বড় অংশ কাজ বন্ধ করে দিয়ে অনশন আন্দোলনে বসে পড়লেন। 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই সকাল 8টা থেকে 1টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, ন্যায্য মজুরির দাবি সহ সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাবা পূরণে কোনো উদ্যোগই নিচ্ছে না তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে গণছুটি নিয়ে তারা এদিন আন্দোলনে সামিল হয়েছেন বলে দাবি করলেন। সমকাজে সমবেতনের দাবি সহ 15 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে নগর নিগম কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নিলে আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে হুঁশিয়ারি সুরে জানান আন্দোলনরত সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, ন্যায্য মজুরি মিলছে না, নেই ইএসআই, পিএফ এর সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধে। এরই প্রেক্ষিতে নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হয়েছেন দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের প্রায় 1700 সাফাই কর্মী। দাবি পূরণ না হলে আগামীতে আরো বড়সড় আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অনশন আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দিয়ে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আইএনটিইউসি অনুমোদিত ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ সাহা। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি দাওয়া নিয়ে দুর্গাপুরের সাফাই কর্মচারীদের জন্য লড়াই করছে এবং বারবার আমরা মিটিং, মিছিল, অবস্থান বিক্ষোভ, সত্যাগ্রহ, অনশন এর আগেও আমরা করেছি। আমরা ফেব্রুয়ারি 2 তারিখে আমরা মহা মিছিল করেছিলাম গান্ধী মোড় সার্কাস ময়দান থেকে ডিএমসি অবধি এবং এখানে অবস্থান বিক্ষোভও করেছিলাম। সেদিন আমরা মেয়রকে আমাদের দীর্ঘদিনের যে পুরনো দাবি 15 দফা দাবি আমরা ওনার কাছে পেশ করেছিলাম। উনি কোনো সদুত্তর দিতে পারেননি। উনি বলেছিলেন আমার কিছু করার নেই, আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব। আমরা বলেছিলাম 5 দিনের সময় দিয়ে গেলাম, 5 দিনের মধ্যে যদি আমাদের ইউনিয়নকে আলোচনার টেবিলে ডেকে সমস্যার সমাধান না করতে পারেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দেবো এবং ডিএমসি অচল করে দেবো। তার জন্য ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন কোনো রকম দায়বদ্ধতা থাকবে না। আপনারা তার প্রতিরূপ আজকে দেখতে পাচ্ছেন যে আজকে সমস্ত 43টা ওয়ার্ড আজকে 1700 সাফাই কর্মী আজকে কাজ বন্ধ রেখে স্বতঃস্ফূর্তভাবে গণছুটি নিয়ে আজকে আমাদের ধর্ণা মঞ্চে এবং অনশন মঞ্চে উপস্থিত হয়েছে। এটা কদিন চলবে? এটা আমরা অফিসিয়ালি 3 দিন বলেছি, 8 থেকে 10 তারিখ অবধি, সকাল 8টা থেকে 1টা অবধি। এটা যদি এই 3 দিনের মধ্যে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মেয়র সাহেবের কাছে বলছি, যদি উনি কোনো রকম কর্ণপাত এবং কোনো যদি উদাসীনতা না দেখান তাহলে এটা অনির্দিষ্টকালের জন্য চলবে। তবে টানা 3 দিন শহরে নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের একটা বড় অংশ যে আন্দোলনে নেমেছেন, তাতে শহরে নাগরিক পরিষেবা যে মুখ থুবড়ে পড়তে চলেছে তা এক প্রকার বলাই যায়। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। সোমবার জেলার সিএমওইচ কার্যালয়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হলো ফাইলেরিয়ার ওষুধ। এরই সূচনা করলেন সিএমওইচ ডাক্তার আশিস কুমার মাঝি। এই স্বাস্থ্যকর্মীরা আগামী দিনে বাড়ি বাড়ি ঘুরে এই ফাইলেরিয়ার নিরাময়ের লক্ষ্যে প্রচার চালাবেন। ফাইলেরিয়া রোগ প্রতিরোধে আসানসোলের সিএমওইচ কার্যালয়ে সোমবার স্বাস্থ্যকর্মীদের এই রোগের বিষয়ে সচেতন করতে তাদের ওষুধ খাইয়ে ফাইলেরিয়া রোগ প্রতিরোধক বিশেষ কর্মসূচির সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অশ্বিনী কুমার মাঝি। তিনি জানালেন, স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে ফাইলেরিয়া রোগ প্রতিরোধে আমজনতাকে সজাগ করার কাজ চালাবেন। ফাইলেরিয়া রোগ প্রতিরোধে বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে তাদের ঔষধও প্রদান করা হবে বলে জানালেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অশ্বিনী কুমার মাঝি। জেলা জুড়ে চলবে সচেতনতামূলক বিশেষ অভিযানও। 8ই ফেব্রুয়ারি থেকে নেওয়া এই কর্মসূচি আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।
हमारा बर्धमान पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट में फाइलेरिया कंट्रोल के लिए आज से मास ड्रग एडमिनिस्ट्रेशन जो प्रोग्राम है वो चालू हुआ। 8 तारीख से 13 तारीख तक ये प्रोग्राम चालू रहेगी। इसमें क्या है कि जितना ये जो पॉपुलेशन है उसमें लगभग हमारा 29 लाख पॉपुलेशन हम इसमें कवर करेंगे। तो हमारा जो स्वास्थ्यकर्मी है वो घर घर जाके ये दवाई हैं, दो तरह की दवाई है, एक एल्बेंडाजोल और एक DEC टैबलेट। तो ये घर घर जाके हमारा स्वास्थ्यकर्मी दवाई देंगे। तो खाने के बाद ये टैबलेट खाना है। गर्भवती माँ और दो बच्चों के नीचे जो बच्चा है और जो ज़्यादा असुस्थ बीमार है वो ये दवाई नहीं चलेगा। बाकी सभी को ये दवाई खाना पड़ता है। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। সকলের জন্য শিক্ষা কাজের দাবি সহ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গড়ার দাবি জানিয়ে আগামী 11ই ফেব্রুয়ারি বাম ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI এর পক্ষে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে সোমবার অন্ডাল বিডিও কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচিতে শামিল হলো দামোদর দক্ষিণের SFI ও DYFI নেতৃস্থানীয়রা। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো অন্ডাল বিডিওর হাতে। সকলের জন্য শিক্ষা কাজের দাবি সহ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গড়ার দাবি জানিয়ে সেই লক্ষ্য পূরণে আগামী 11ই ফেব্রুয়ারি বাম ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI এর পক্ষে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে সোমবার অন্ডাল বিডিও কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচিতে শামিল হলো SFI ও DYFI নেতৃস্থানীয়রা। চপ ও পকোড়া ভাজাকেও শিল্প আখ্যা দিয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকারই। এই দাবি তুলে এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে থাকা SFI ও DYFI নেতৃস্থানীয়রা চপ বেগুনি ভেজে অভিনব প্রতিবাদ জানালেন। অনেকের হাতে ছিল ঝাঁটাও। এদিন দামোদর দক্ষিণের SFI ও DYFI এর কর্মী সমর্থকেরা ডেপুটেশন কর্মসূচিতে শামিল হন। হাতে ব্যানার, বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে, হাতে সংগঠনের দলীয় পতাকা নিয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন তারা। যোগ্যতা থাকা সত্ত্বেও এলাকার বেকার যুবক যুবতীরা কাজ পাচ্ছেন না। এরই প্রেক্ষিতে অভিনব প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ বলে জানালেন তারা। ডেপুটেশন কর্মসূচিতে শামিল হয়ে বিডিও অফিসে লোক নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা নেই বলে দাবি তুলে সরব হলেন SFI ও DYFI নেতৃস্থানীয়রা। স্থানীয় বেকারদের বিডিও কার্যালয়ে যোগ্যতা অনুযায়ী কাজের দাবিও জানালেন তারা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি তারা একটা নিদান দিয়েছেন বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে যে হয় চপ ভাজা বা পকোড়া ভাজা। আমরা আজকে এখানে দামোদর সাউথের যারা ছাত্র যুব কর্মীরা আছে তারা আজকে তাদের কথা অনুযায়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যারা শিক্ষাগত যা যোগ্যতা আছে দেখছেন সবার হাতে ফাইলপত্র রয়েছে যে কতটা আপনি পড়াশোনা করেছে না করে তাদের যোগ্যতা অনুযায়ী তারা ফাইলপত্র নিয়ে বসে আছেন এবং এখানে চপ এবং পকোড়া ভাজা এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়ু নিয়েও বসে আছে। যারা যোগ্যতা অনুযায়ী যে কোনো চাকরি দিক ঝাড়ুদারের হোক বা যে কোনো ভিডিও অফিসে কেন বসে আছেন? সামনে ভিডিও অফিসের সামনে বসে আছি। আপনারা যারা এদিকে থাকেন বা এলাকা মানুষের যারা দীর্ঘদিনের সমস্যা ভিডিও অফিসের লোক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম স্বচ্ছতা নেই, স্বচ্ছতার সাথে লোক নিয়োগ হচ্ছে না। নিজেদের ঘরের ভেতর ঘরের লোক, তারা বাইরের লোক হতে পারে, এলাকার বাইরের লোক নিজেদের দলীয় লোকদেরকে কাজ দিচ্ছে। তো যারা দীর্ঘদিন এখানে কাজ করছেন তাদেরকে বাদ দিয়ে অন্য লোকদেরকে রিক্রুট করছেন। আমরা বলছি যে ওই ঘরের ভাই, দিদির ভাই, দাদার ভাই নয়, যদি কাজ দিতে হয় তাহলে এলাকার সাধারণ বেকার যুবক যুবতীদের কাজ দিতে হবে যোগ্যতা অনুযায়ী। বিক্ষোভ কর্মসূচি শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো অন্ডাল বিডিওর হাতে। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट,
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। আগামীকাল বর্ধমানে মাটি উৎসবের সূচনা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে কালনায় দলীয় জনসভায় যোগ দেবার কথা মুখ্যমন্ত্রীর। এরপর তিনি বর্ধমানে উদ্বোধন করবেন মাটি উৎসবের। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পূর্ব বর্ধমানে জোড়া কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কালনায় তার দলীয় জনসভা রয়েছে, ইতিমধ্যেই সেই প্রস্তুতি সেরে ফেলেছে তৃণমূল শিবির। তারপর মাটি তীর্থ কৃষি কথা প্রাঙ্গণে মাটি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। তবে দুটি কর্মসূচিতেই কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে বলে দাবি করেছে আগে থাকতেই তৃণমূল নেতৃত্ব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে কৃষি কথা উৎসব প্রাঙ্গণে 3টি মঞ্চ থাকছে। মূল মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা। অন্য দুটি মঞ্চের মধ্যে একটিতে থাকবেন লোকশিল্পীরা, অপর মঞ্চে থাকবেন প্রায় 300 জন কৃষক। মঞ্চের পাশে নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা থাকবে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের। উদ্বোধন ঘিরে এখন বর্ধমানের মাটি উৎসব প্রাঙ্গণে রীতিমতো সাজো সাজো রব। পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলের রাহা লেনে জেলা কংগ্রেসের পার্টি কার্যালয়ে। নির্বাচনে বামেদের সাথে জোট বেঁধে এবার লড়ছে কংগ্রেস। কি রণকৌশল হওয়া উচিত তা নিয়ে আলোচনা হলো বৈঠকে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আসানসোলের রাহালেনে কংগ্রেসের জেলা পার্টি কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল জেলা কংগ্রেস কর্মীদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বৈঠক। এবার বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে লড়বে কংগ্রেস। বাম কংগ্রেসের এই জোটের নির্বাচন রণকৌশল কি হওয়া উচিত তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। সাথেই মেয়াদ ফুরনো আসানসোল পুর নিগম নির্বাচন নিয়েও আলোচনা করা হয় বৈঠকে। আসানসোল পুর নিগমের দুর্নীতি নিয়ে মুখ খোলেন এদিন জেলার कॉन्ग्रेस नेतृत्व। राहालैंड डिस्ट्रिक्ट पार्टी ऑफिस में एक संगठन का मीटिंग बुलाया। वो मीटिंग का मेन उद्देश्य है कि आगामी कुछ दिन के अंदर में असेंबली इलेक्शन डिक्लेयर होने जा रहा है। तो इलेक्शन में हम लोग की क्या भूमिका रहेगी, हम लोग कैसे संगठन को मजबूत करें ताकि हम लोग का जो जोट हुआ है CPM वाम फ्रंट के साथ में, उस जोट के साथ हम लोग कैसे चले, कैसे एडजस्ट करें ताकि हम लोग यहाँ विजय प्राप्त कर सकें। और रही बात कि उसके बाद आपका कॉरपोरेशन इलेक्शन आने वाला है। आज जो कॉरपोरेशन का हाल है, जो कॉरपोरेशन का नीति है, ये कॉरपोरेशन होना और नहीं होना ये बराबर है। हम तो एक ही चीज़ कहना चाहते हैं कि जो आसानसोल कॉरपोरेशन है इसमें जितनी दुर्नीति हुई है, दुर्नीति करने के बाद में आप बोलते हैं हमको कलकत्ता से फंड नहीं आया, दिल्ली से नहीं आया, हम कोई काम नहीं कर सकते। 10 साल आपने ऐश किया, मजा किया, उसके बाद आप कहते हैं हम काम नहीं कर सके। इसका माने आप 10 साल आसनसोल सब डिवीजन कॉरपोरेशन में जो जनता है वो भुक्तभोगी है, उनका कोई काम नहीं हुआ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। শিল্প শহর দুর্গাপুরে প্রথমবার একটি ইনফার্টিলিটি রিসার্চ সেন্টারের পথ চলা শুরু হলো। সংস্থার উদ্বোধনের দিন ফাউন্ডেশন ডে ও বেবি শোয়ের আয়োজন ছিল দুর্গাপুরের শবরভাঙায়। এদিনের আয়োজিত বেবি শোয়ে প্রায় 300 IVF শিশু ও তাদের বাবা মা উপস্থিত ছিলেন।
শিল্পশহর দুর্গাপুরে এই প্রথমবার AHIVF অ্যান্ড ইনফার্টিলিটি রিসার্চ সেন্টারের পথ চলা শুরু হলো। সংস্থার উদ্বোধনের দিন ফাউন্ডেশন ডে ও বেবি শো এর আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরের সগরভাঙার একটি বেসরকারি হোটেলে এদিনের আয়োজিত বেবি শোয়ে প্রায় 300 IVF শিশু ও তাদের বাবা মা উপস্থিত ছিলেন। টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়শ্রী ভট্টাচার্যের তত্ত্বাবধানে শুধু শিল্পশহরে এখনো পর্যন্ত প্রায় 5000 IVF শিশুর জন্ম হয়েছে। প্রত্যেক শিশুই সুস্থ ও সবলভাবে বেড়ে উঠছে বলে এদিন জানালেন ডাক্তার ভট্টাচার্য। গত প্রায় 21 বছর ধরে IVF চিকিৎসার মাধ্যমে দেশে কয়েক হাজার নিঃসন্তান দম্পতির কোলে সন্তান এসেছে। রাঁচি, পাটনা, কলকাতা সহ বিভিন্ন জায়গায় থাকলেও দুর্গাপুরে এই প্রথমবার এই ক্লিনিক। দুর্গাপুরে ফাউন্ডেশন ডে আয়োজন করতে পেরে তারা গর্বিত, এমনটাই জানালেন বিশিষ্ট চিকিৎসক জয়শ্রী ভট্টাচার্য। আজকের ফাউন্ডেশন ডে বলে আমরা আজকে দুর্গাপুরে এই অনুষ্ঠানটা করা হয়েছে। এমনি আমরা দীর্ঘদিন ধরেই আছি, 20 বছর হয়ে গেছে মানে ইস্টার্ন জোনে, তো রাঁচিতে আর কলকাতায় 18 বছর কলকাতায় আর 20 বছর রাঁচিতে আমাদের অস্তিত্ব। তো এই দুর্গাপুরে এই প্রথমবার আমরা IVF এর বেবি শো অর্গানাইজ করেছি, ফার্স্ট টাইম। এর আগে কখনো সুযোগ হয়নি, আর কেউ এখানে বেবি শো অর্গানাইজও করেনি। তো এইটা আজকের একটা খুব ইম্পর্টেন্ট দিন আমাদের লাইফে, যে দুর্গাপুর এরিয়াতে আমরা এই প্রথম ফাউন্ডেশন ডে আমরা অ্যারেঞ্জ করতে পারলাম। এখানে বোধহয় 85-এর মতো বেবি আসার কথা। আমাদের 5000 ওপর বেবি আছে, আর সব IVF, যত বাচ্চা আজ আসবে আর এরা সবাই IVF এর থ্রু দিয়েই বাচ্চা এসছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের কালীপাহাড়ি এলাকায় নবনির্মিত SBSTC বাস টার্মিনালের ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন সারলেন। আবরণ উন্মোচন করলেন সিধু কানহুর মূর্তিরও। SBSTC বাস টার্মিনাল থেকে 3টি পৃথক পৃথক রুটের বাসেরও সবুজ পতাকা দেখিয়ে রওনা করালেন। গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হক সহ 7 জনের নামে নির্ধারিত দিনের আগেই চার্জশিট দাখিল করল CBI। আগামী 10ই ফেব্রুয়ারি এনামুলের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাকে ফের CBI আদালতে পেশ করা হবে। আসানসোল রেলওয়ে ডিভিশনের সীতারামপুর রেলওয়ে স্টেশনে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয় ও শৌচালয়ের উদ্বোধন সারলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মন্ত্রী বাবুল সুপ্রিয় এই দিনের কর্মসূচিতে রেলের তরফে যাত্রীদের সুবিধার্থে জোর দেওয়ার বিষয়টি তুলে ধরলেন। কুলটির বিধায়ক অনুপস্থিত থাকায় কটাক্ষের সুর শোনা গেল বাবুলের গলায়। প্রয়াত হলেন রানীগঞ্জের প্রাক্তন CPM বিধায়ক হারাধন ঝা। 2006 থেকে 2011 তিনি ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক পদে। তার মৃত্যুতে শোকের ছায়া বাম শিবিরে। পূর্ব ভারতের সর্বাধিক জনপ্রিয় হিন্দি দৈনিক সংবাদপত্র সনমার্গের পক্ষে আসানসোলে প্রথমবার ওয়াদ সংবাদ কর্মসূচির আয়োজন। বিষয়বস্তু ছিল বিবাহ বিচ্ছেদ ভারতীয় সমাজের জন্য অভিশাপ না আশীর্বাদ। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথিরা তাদের মতামত ব্যক্ত করলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষে পালন করা হচ্ছে 32তম সড়ক নিরাপত্তা সপ্তাহ। এরই প্রেক্ষিতে বের হলো সচেতনতামূলক ট্যাবলো। বাস, বাইকে সাঁটানো হলো সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক সচেতনতামূলক স্টিকার। সমকাজে সমবেতনের দাবি সহ 15 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা INTUC অনুমোদিত ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের ব্যানারে নগর নিগমের সামনে সত্যাগ্রহ, অনশন ও ধর্ণা কর্মসূচিতে শামিল হলেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা।
ফাইলেরিয়া রোগ প্রতিরোধে আসানসোলের সিএমওএইচ কার্যালয়ে সোমবার স্বাস্থ্যকর্মীদের এই রোগের বিষয়ে সচেতন করতে তাদের ওষুধ খাইয়ে ফাইলেরিয়া প্রতিরোধক বিশেষ কর্মসূচির সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অশ্বিনী কুমার মাঝি। জেলা জুড়ে চলবে সচেতনতামূলক অভিযান। নানা দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই নবান্ন অভিযানকে সামনে রেখে সোমবার অন্ডাল বিডিও কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন দামোদর দক্ষিণের এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃস্থানীয়রা। অভিনব প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হলো বিডিওর হাতে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কালনায় একটি দলীয় জনসভায় ও পরে মাটি উৎসবের সূচনা করবেন তিনি। প্রস্তুতি জোর কদমে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আসানসোলে কংগ্রেসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বৈঠক। নির্বাচনে বাম কংগ্রেসের জোট নিয়ে তৈরি হলো রণকৌশল। দুর্গাপুরে প্রথমবার ইনফার্টিলিটি রিসার্চ সেন্টারের পথ চলা শুরু হলো। সংস্থার উদ্বোধনের দিন ফাউন্ডেশন ডে ও বেবি শো এর আয়োজন ছিল দুর্গাপুরের সগরভাঙায়। আয়োজিত বেবি শোয়ে প্রায় 300 আইভিএফ শিশু ও তাদের বাবা মা উপস্থিত হয়েছিলেন। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।